সুযোগ পেলে। তো আজকের প্রসঙ্গে চলে আসি। তো কথা হচ্ছে যে কোনো সরকার আমাদের 9 বছরে আমরা যে কাজ করেছি আমরা আমাদের পক্ষে বলতে পারি। বিএনপি তার সময়কালে যে কাজ করেছে, উন্নয়ন হয়েছে, তাদের কথা বলতেই পারে। আওয়ামী লীগ 15 বছর ধরে কাজ করেছে, প্রত্যেক সরকারের আমলে উন্নয়ন হয়েছে, এটা ধারাবাহিক ব্যাপার। এটা সত্যি কথা যে একটা সরকার তাকে আমরা দেখতে পারি আর না দেখতে পারি, আজকে 15 বছর থাকার কারণে আজকে কিন্তু এই সরকার অনেক উন্নয়ন হয়েছে। এই 15 বছর যদি বিএনপি থাকতো কিংবা জাতীয় পার্টি থাকতো, আমার মনে হয় উন্নয়নটা এরকমই হইতো। হয়তো বা প্রেক্ষাপটটা ভিন্ন থাকতো, সেখানে দুর্নীতি কম হয়েছে না বেশি হয়েছে, স্বচ্ছতা এবং জবাবদিহিতা সেখানে ছিল কিনা। আজকে আমি মনে করি উন্নয়ন হয়েছে কিন্তু বৈষম্যও বেড়েছে। আজকে স্বচ্ছতা এবং জবাবদিহিতার অভাব। স্বাধীনতার 52টি বছর পেরিয়ে গেছে, আমরা এখনও সুশাসনকে নিশ্চিত করতে পারি নাই। এটা তো বাস্তব। আজকে এই কথাগুলি আমরা যেমন আমি একটা জিনিসে আমরা বিশ্বাস করি, সাদাকে সাদা কালোকে কালো বলা। এখন আমার সালাম ভাই অত্যন্ত কাছের লোক, এখন বিএনপির দৃষ্টিতে যখন কথার মনে হয় মানে সবই কালো, কিন্তু এখানে সাদা অংশটুকু বলা উচিত। একটা এই গ্লাসে অর্ধেক পানি আছে অর্ধেক পানি নাই, এখন আমি অর্ধেক পানির কথা বলতে হবে। সাদা অংশটুকু কি? সাদা অংশটুকু যে অর্থাৎ পজিটিভ সাইড, যেটা যে উন্নয়নটা তো হয়েছে, আপনি যেটা বললেন দুর্নীতি তো আছেই, সেটা তো অন্য চ্যাপ্টার, এটা জবাবদিহি করতে হবে। আজকে দেশের অর্থনীতির অবস্থা ভালো না, ব্যাংকগুলি একীভূত করার নামে আজকে বোঝা গেল যে ব্যাংকে টাকা নাই। আজকে সেই জিনিসগুলিকে আমাদেরকে আজকে এটা হলো মানে নেতিবাচক দিকটা, খালি অংশটা, সেটা তো আমরা বলবো, কিন্তু যতটুকু ভালো জিনিস সেটাকে তো বলতে হবে। এই সরকারের আমলে বিভিন্ন সূচকে, সামাজিক সূচকে ভালো কাজ হয়নি এমনটা তো অস্বীকার করা যাবে না। এটা বলতে গেলে তো অনেক সময় লাগবে। আমি যেহেতু সময় কম, আমি জাস্ট জিনিসটাকারে যেটা বলতে চাই যে আজকে এই দেশটা আমাদের, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ সাধারণ লোকের, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকিয়ে এই দেশটাকে আগামী দিনের সুন্দর বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ আমরা করতে আমাদের জাতীয় ঐক্যমত দরকার। রাজনীতিতে শূন্যতা বিরাজ করতেছে, রাজনীতিতে আজকে অর্থনীতির যে সংকট, আজকে এইটা আমরা আগামীতে মোকাবেলা করতে পারবো কিনা। আমি তো ব্যক্তিগতভাবে মনে করি যে দেশ 5 বছর এই যে নির্বাচনে অংশগ্রহণ করে নাই, কিংবা আমরা যারা রসনপন্থী বলেন, এটার ব্যাপারে আমারও একটু আপত্তি আছে, আমি বলছি আমরা অংশগ্রহণ করি নাই, কিন্তু যেহেতু এই অংশগ্রহণমূলক নির্বাচন হনে, আমরা একটা অংশগ্রহণমূলক নির্বাচন চাই। আপনি আমাদের সম্পর্কে যেটা বললেন, আমাদের মধ্যে দেখেন জি.এম. কাদের সাহেব একজন, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো, উনি একজন চাকরি করতেন, একটা অরাজনৈতিক ব্যক্তি, মুক্তিযুদ্ধে তিনি অংশগ্রহণ করেন নাই, এরশাদের ভাই হিসাবে এসে উনি দায়িত্ব গ্রহণ করছেন। চাকরি করাটা কি অপরাধ ছিল? আমি কোনো অপরাধ ছিল না। আমি বলতে চাচ্ছি যে রাজনীতি করতে হলে চাকরি করে এসে আপনার রাজনৈতিক একটা অভিজ্ঞতা থাকতে হবে। এরশাদ সাহেব যখন নাকি জেলে ছিলেন, তখন আমরা রাজপথে আন্দোলন করেছি, তখন ওনাকে দেখা যায় নাই। উনি এমপি হয়েছেন এরশাদ সাহেবের বদলতে, ভালো কথা। চেয়ারম্যান হয়েছেন, ভালো কথা, কিন্তু স্ত্রীর কথায় দল চালাতে হবে, কর্মীদের কথাকে কোনো মূল্যায়ন না করে, কিংবা 257 জন কর্মীকে মনোনয়ন দিয়ে তাদের প্রতি কোনো মূল্যায়ন না করে 26টা সিট উনি ভিক্ষা করে আনছেন, তার মধ্যে 11টা পেয়েছেন। এটা কি হতে পারে? দলটাকে কোথায় নিয়ে গেছে? আজকে আমরা দলটাকে তো একেবারে গর্তের মানে খাদের কিনারে ফেলে দেওয়া হয়েছে। আমরা এটাকে পুনরুদ্ধার করে আমরা একটি গণতান্ত্রিক, একটি শক্তিশালী জাতীয় পার্টি করার চেষ্টা করছি। আজকে আপনি দেখেন যে আপনি যেটা বললেন যে রসনপন্থী, আপনি জাতীয় পার্টি আজকে রসনের সাথে সম্মেলনের মাধ্যমে নির্বাচিত হয়েছে। লাঙ্গল এখন কার? তাহলে লাঙ্গল এখন কার? আগামী নির্বাচনে আপনারা দেখবেন লাঙ্গল। আমরা তো লাঙ্গল চাই, লাঙ্গল যার জাতীয় পার্টি তার লাঙ্গল চাচ্ছেন, কিন্তু সেই প্রাপ্তিটা কতখানি? সেই প্রাপ্তিটা তো আপনি এখন কিভাবে বলেন? এখন সে তো সে জাতীয় পার্টির পক্ষ থেকে এবার লাঙ্গল নিয়ে নির্বাচন করেছে জি.এম. কাদের সাহেব। উনি বিরোধী দলের নেতা হয়েছেন, উনি জাতীয় পার্টির চেয়ারম্যান না। এখন উনি বিরোধী দলের নেতা হয়েছেন, আগামীতে যে নির্বাচন হবে তখন আপনি বলতে পারবেন। আপনারা তো নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন যে নাঙ্গল প্রতীক চাচ্ছেন, তো সেটার কোনো সুরা হয়েছে না? নির্বাচন কমিশন সেটা তাদের অনেক প্রক্রিয়া আছে, আমরা তান্ত্রিক, সেটা জানাবে। আর এইবার উপজেলা নির্বাচনের কথা যেটা বলছেন, আমরা উপজেলা নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি না, কারণ আওয়ামী লীগ নিজেই যখন প্রতীক ছাড়া নির্বাচন করছে, আমাদের অনেকে যেভাবে পারছে করছে। আজকে আপনি যে কথা বললেন যে জি.এম. কাদের সাহেব যে
লাঙল প্রতীক নিয়ে যে কয়জনকে নমিনেশন দিয়েছেন, আপনি দেখেন তো তাদের খোঁজ নিয়ে তাদের কী অবস্থা, কোথায় নিয়ে গেছে, কোথায় ভাবমূর্তিটা কোথায় নিয়ে ঠেকাইছে। এটা তো আমাদের পার্টির যে এরশাদ প্রেমিক নাঙ্গল হচ্ছে কার তাহলে? সেটি হচ্ছে যদি আপনি বলেন নাঙ্গল রওশন, আমরা মনে করি লাঙ্গল হচ্ছে রওশনের উত্তরাধিকার সূত্র বলেন কিংবা কর্মীদের চাহিদার প্রেক্ষিতে ইয়ে থাকবে। আমাদের এখানে কথা আছে, আপনি যেটা বললেন যে নির্বাচন কমিশনে যে জিনিসটা রয়েছে তারা তো এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি কার, তারা যদি সিদ্ধান্ত না দেয় এটা আদালতের সিদ্ধান্ত হইতে পারে। সুতরাং আমাদেরকে ওয়েট করতে হবে সে পর্যন্ত। সুতরাং এখন এই পর্যায়ে জাতীয় নির্বাচনের আগে এটা আপনি আগামী কিছুদিনের মধ্যেই সেটা নির্বাচন কমিশন হোক কিংবা আইনানুগ প্রক্রিয়া হোক আপনারা সেটা দেখতে পাবেন।